হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের পৃষ্ঠা নম্বর 41-এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান সহ আলোচনা করব। তো দেখো ফার্স্টে কি বলেছে, ট্রাকে পদ্মার ইলিশ এলো। দেখো তোমাদের এখানে ছবি দেওয়া আছে, এতে করে কি এলো, ইলিশ মাছ এলো। তো দেখো একের দাগের অঙ্কটা এই ট্রাক সম্বন্ধেই আছে। বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতি ট্রাকে 235টি বাক্স ইলিশ মাছ আছে। তাহলে এখানে কি বলছে, বাংলাদেশ থেকে 332টি ট্রাক এসেছে এবং সেই যে ট্রাকগুলো এসেছে প্রতিটি ট্রাকের মধ্যে 235টি বাক্সর মধ্যে কি আছে, ইলিশ মাছ রয়েছে। তাহলে কটি বাক্স এসেছে সেটাই এখানে জিজ্ঞাসা করছে, যে সেইটাতে করে কতগুলো ইলিশ মাছের বাক্স এসেছে। তো এখানে কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে। দেখো তোমাদের বইয়েতে এখানে দুটো পদ্ধতিতে করতে বলা হয়েছে। তো এই দুটো পদ্ধতিতেই আমি তোমাদেরকে করে দেখাবো, তোমরা যে কোনো একটা করতে পারো। তো দেখো 332 গুণিত 235, তাহলে 235কে যদি আমরা একক দশক শতকে লিখি তাহলে হচ্ছে কি, 5 এককের ঘরে থাকে, 3 দশকের ঘরে এবং শতকের ঘরে 2। তাহলে 2 মানে 200, 3 মানে 30 এবং 5 এককের ঘরে তো কিছুই না। তো সেই রকমভাবে আমরা সাজাবো 332 গুণিত 5। তো ফার্স্টে আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে কত, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে রইল কত, 1, 5 3-এ 15, 1-এ 16, 6 হাতে রইল কত, 1, 5 3-এ 15, 1-এ 16, তাহলে কত হচ্ছে 1660। এরপর আমরা কত দিয়ে করব, 3 দিয়ে, এই 30 দিয়ে করব, কিন্তু এখানে আমরা কত দিয়ে করব, 3 দিয়েই করব। 30 যেহেতু এখানে আমরা স্থানীয় মানে বিস্তার করেছি এবং লাস্টে কত আছে, 0। তো 0 আছে মানে আমরা এখানে একটা ঘরে কি করব, 0 বসিয়ে দেবো। অর্থাৎ আমাদের দশকের ঘরে যেহেতু আমরা একটা ঘর ছেড়ে গুণ করা শুরু করব 3 দিয়ে। 3 দুগুণে কত, 6, কিন্তু আমরা এখানে 30 দিয়েই করছি, এখানে 0 বসিয়ে দিলে তোমরা একটা দিয়ে করতে পারবে। তাহলে কি হচ্ছে, 3 দুগুণে কত, 6, 3 তিরিকে কত, 9, 3 তিরিকে কত, 9। এবার আমরা কত দিয়ে করব, 200 দিয়ে। 200 কেন, যেহেতু 200 শতকের ঘরে আছে, শতকের ঘরে মানে দুটো শূন্য আছে, তাহলে আমরা এইদিকে ডান দিক দিয়ে কি করব, দুটো শূন্য দিয়ে দেবো। তো দুটো শূন্য দিয়ে দেবো, তো এখানে একটা দুটো, তো দুটো দিয়ে দিলাম। এবার আমরা 2 দিয়ে করব, 2 দুগুণে কত, 4, 2 3-এ কত, 6, 2 3-এ কত, 6, তাহলে কত হচ্ছে 66400। এবার আমরা এই তিনটেকে কি করব, যোগ করে নেব। তো যোগ করে নিলে কত হবে, 0, এখানে শূন্যই বসে যাবে। তারপরে কত আছে, 0 6 6, তো 0 6 6 অর্থাৎ 12, 12 2 হাতে রাখবে কত, 1। তারপরে কত আছে, 4 9 6, তাহলে 9 4-এ কত, 13, 13 6 কত, 19, 19 আর 1 কত হয়, 20, 20 0 হাতে রাখবে কত, 2। এরপরে আমরা কত দিয়ে করব, 9 6 আর 1, 9 6 কত, 15, 15-কে 16, 16 আর হাতে ছিল কত, 2, তাহলে 18, 18-র 8 হাতে থাকবে কত, 1, হাতে থাকবে কত, 1, তাহলে 6-কে কত, 7, তাহলে কত হচ্ছে 78020। তাহলে যে 22টি 332টি ট্রাক কলকাতায় এসেছে, তার প্রতিটি ট্রাকে কতগুলো করে বাক্স আছে, 235টি করে বাক্স আছে। তাহলে মোট যে টোটাল ট্রাক এসেছে, অর্থাৎ 332টি ট্রাক এসেছে, তাতে কতগুলো ইলিশ মাছের বাক্স আছে, 78020টি ইলিশ মাছের বাক্স আছে। তো এখানে কতগুলো ইলিশ মাছের বাক্স আছে, 78020টি বাক্স ইলিশ মাছ এসেছে ওই ট্রাকগুলিতে করে। তো ঠিক আছে, এই অঙ্কটি হয়ে গেল। এরপরে আমাদেরকে এখানে দেখো পাশে আছে কি, দ্বিতীয় পদ্ধতি। তো এই অঙ্কটি আমরা দ্বিতীয় পদ্ধতিতেও করে দেখে নেব যে কিভাবে করতে হয়। তো এখানেও সেম জিনিসই হবে, একই উত্তরই আসবে। তাও দেখো এখানে করে দিচ্ছি। এখানে শুধু আমরা কি করব, এইরকমভাবে স্থানীয় মানে আগের যে করলাম যে স্থানীয় মানে বিস্তার, সেরকম স্থানীয় মানে বিস্তার করব না। এখানে আমরা কি করব, ডাইরেক্ট করে দেবো। তো কিভাবে করব, 5 দুগুণে কত, 10, 10-এর 0 হাতে থাকবে কত, 1, 5 3-এ 15, 15-একে 16, 6 হাতে থাকবে কত, 1, 5 3-এ 15-একে 16, তাহলে হচ্ছে কত, 1660। এরপর এখানে কস চিহ্ন দিতে পারো বা শূন্য দিতে পারো। তারপরে কত, 3 দুগুণে 6, 3 তিরিকে কত, 9, 3 তিরিকে কত, 9।
এরপর আবার কস চিহ্ন বা শূন্য যেটা হোক দিতে পারো। তো এখানেও কিছু নেই, মানে এখানেও কস চিহ্ন আর এখানেও কস চিহ্ন, অর্থাৎ তোমরা শূন্য দিয়ে করতে পারো। এখানে শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য। তারপরে কত দিয়ে করবো? 2 দিয়ে। তাহলে 2 দুগুণে কত? 4, 2 3 6, 2 3 6। তাহলে কত হবে? এই তিনটেকে আমরা যোগ করে নেব। তো শূন্য করতে শূন্য, 6 6 12, 2 হাতে থাকবে কত? 1। 4 9 কত? 13, 13 6 19, 19 একে 20, শূন্য হাতে থাকবে কত? 2। 9 6 15, একে 16, 16 2 কত? 18, 18 8 হাতে থাকবে কত? 1। 6 একে কত? 60। তাহলে 78,020 হচ্ছে। তাহলে একই উত্তর বেরিয়ে গেছে। তো বোঝা গেল। এরপর দেখো 2-এর দাগেরটা, এখানে কি বলেছে? একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? অর্থাৎ এখানে কি বলছে যে একটি শরৎ রচনাবলীর বই রয়েছে, সেটার মূল্য কত? 425 টাকা। তো রবীনবাবু ঠিক করলেন কি, তিনি 122 জন ছাত্রছাত্রীকে এই রচনাবলী একটি করে, অর্থাৎ প্রত্যেককে একটি করে এই রচনাবলীর বই তুলে দেবে, শরৎ রচনাবলীর বই তুলে দেবে। তো তুলে দেবে যখন, তো একটা বইয়ের যদি মূল্য 425 টাকা হয়, তাহলে 122 জনকে দিলে কত টাকা হবে? তাহলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো দেখো এইভাবে আমরা করব। তো আমরা এখানে 425 আর 122 দিয়ে গুণ করব। তাহলে ফার্স্টে আমরা 2 দিয়ে করব। 2 5 কত হয়? 10, 10 শূন্য হাতে থাকবে কত? 1। 2 দুখানে কত? 4, একে কত হয়? 5। তারপরে কত? 2 4 কত? 8। তাহলে কত হচ্ছে? 850। এরপর আমরা এখানে শূন্য দেব। তারপরে কি করব? 2 দিয়ে যাব। 2 5 10 শূন্য হাতে থাকবে কত? 1। 2 দুগুণে 4, একে 5, 2 4 কত? 8। তো এখানে কত হচ্ছে? 8500। এরপর আবার এখানে শূন্য দেবো, দুটো শূন্য, যেহেতু এটা শতকের। তো 1 5 কত? 5, 1 2 2 এবং 1 4 কত? 4, 42,500 হলো। এরপর আমরা এই তিনটেকে কি করব? যোগ করে নেব। তাহলে শূন্য করতে শূন্যই হবে। 5, তো 5 হবে এখানে। 5 5 10, 10 8 কত? 18, 18 8 হাতে থাকবে কত? 1। 8 আর 2 আর 8কে যোগ করলে কত হয়? 10, আর হাতে ছিল কত? 1, তাহলে 11 হাতে থাকবে কত? আবার 1। তাহলে 4 আর 1 কত হয়? 5। তাহলে কত টাকা? 51,850 টাকা খরচ হবে রবীনবাবুর। তাহলে আমরা এখানে লিখে নেব কি, অতএব রবীনবাবু 51,850 টাকা কি করবেন? খরচ করবেন সেই রচনাবলী, অর্থাৎ শরৎ রচনাবলীর বই যে ছাত্রছাত্রী, অর্থাৎ 122 জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। তো আশা করি তোমরা এখানে যে সমস্ত অঙ্কগুলো ছিল সেগুলো বুঝতে পেরেছ। তো এখান থেকে আমরা কি শিখলাম? যে 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করা যায়। তো এখান থেকে সেটাই আমরা শিখলাম। তো আশা করি তোমরা এর প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। তো নিজেরা অবশ্যই করবে, এবং এর পরে যে পেজগুলো রয়েছে, অর্থাৎ এর পরে যে পৃষ্ঠা নম্বরগুলো রয়েছে, যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, সেগুলোর ভিডিও আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড করব। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।